আসবার কালে আসলাম একা। ৬১ বছর বয়সে পুত্র সন্তানের বাবা হয়েছেন রকস্টার নগর বাউল জেমস। বাবা হওয়ার সুখবর দিলেন তিনি নিজেই, সেই সঙ্গে জানালেন তার নতুন বিয়ের খবর। দ্বিতীয় স্ত্রী বেনজিরের সঙ্গে ২০১৪ সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর জেমস একা ছিলেন দীর্ঘ ১ দশক। ২০২৪ সালে বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। তার এই তৃতীয় বিয়ের খবর ভক্ত সাধারণের অজানাই ছিল। তবে চলতি বছরের জুনে জেমস নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে জিবরান আনাম। এতদিন জেমসের নতুন করে বাবা হওয়ার খবরটিও আড়ালেই ছিল। বেশ নাটকীয়তায় জেমসের তৃতীয় বিয়ে হয়। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে। লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয়, আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে। তবে মজার বিষয় হচ্ছে, জেমসের তৃতীয় স্ত্রী জেমসের সম্পর্কে আগে থেকে তেমন কিছুই জানতেন না। পরিচয়ের ১ বছর পর ২০২৪ সালের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় জেমসের পুত্র জিবরানের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ১ মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সম্প্রতি সন্তান ও স্ত্রী নিয়ে দেশে ফিরেন জেমস। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন। ব্যক্তিজীবনে এর আগে ২ বার বিয়ে করেছেন জেমস। তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে জেমস ও অভিনেত্রী রথির বিয়ে হয়। এরপর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজির সাজ্জাতের সঙ্গে পরিচয় হয় জেমসের। এরপর ভালোবেসে আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে বেনজিরের সঙ্গেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রথম স্ত্রীর সঙ্গে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে, আর দ্বিতীয় সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। এখন তৃতীয় সংসারে ৬১ বছরে ফের বাবা হলেন জেমস। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।